আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য গ্রহণ করতে হয়। প্রিয় ভাই আমার, তো এই নফস আমাদেরকে বলছে এখন সবাই মিলে ওখানে আমরা যাই, খাবার ওখানে ভিড় করি। তো ওখানে একটা খাদ্য বিতরণ হচ্ছে আর এখানে একটা খাদ্য বিতরণ হচ্ছে। ওখানে যে খাদ্যটা বিতরণ হচ্ছে ওর দ্বারা আমাদের বাহ্যিক অবয়ব, আমাদের শরীর দেহ, আমাদের এই যে বাহ্যিক গঠন, আমাদের হিউম্যান বডি, আমাদের এইগুলো শ্রীবৃদ্ধি ঘটবে, এইগুলো সমৃদ্ধশালী হবে, এইগুলো শক্তিশালী হবে। কিন্তু এই যে বাহ্যিক অবয়ব, বাহ্যিক যে শরীর, বাহ্যিক যে দেহ, কলেবার কাঠামো, এটার কিন্তু কোনো মূল্য নাই। আছে ভাই? এটাকে বলে লা শাইউন। আসল যেটা সেটা হচ্ছে রূহ। এই রূহ বা প্রাণ এটা যদি চলে যায় তাহলে এই বডির কিন্তু কোনো মূল্য নাই। তাহলে ওখানে যে খাদ্য বিতরণ হচ্ছে তার দ্বারা যেটা হিষ্ট পুষ্ট বলিষ্ঠ পরিপুষ্ট হবে সেটার মূল্য জেনারেলি কিছুই নয়। আর এখানে যে খাদ্য বিতরণ হচ্ছে সেটা হচ্ছে রূহের খোরাক, রূহের খাদ্য, আত্মার আত্মিক খাদ্য। এই রূহ বা আত্মা এসেছে আল্লাহর পক্ষ থেকে, এজন্য এর খাদ্য খোরাক, এর ট্রিটমেন্ট, এর চিকিৎসা সব আল্লাহর পক্ষ থেকে এসেছে। আর এই দুনিয়া আমাদের গঠিত হয়েছে দুনিয়ার খাদ্য খোরাক থেকে, এজন্য এর খাদ্য খোরাক দুনিয়ার মাধ্যম দিয়েই আমাদের হয়। তাহলে ওটার জন্য আমাদের হচ্ছে হাব্বুন জামা হুবুব, মানে দানা, ছোলার দানা, ডালের দানা, চালের দানা, গমের দানা, সমস্ত দানা দিয়ে বডি হৃষ্টপুষ্ট হবে। আর একটু বাড়িয়ে আমাদের আত্মার যে খোরাক সেটা হবে মহাব্বাতুন, হুব্বুন লিল্লাহ ও হুব্বু রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত, আল্লাহর পক্ষ থেকে আসা কোরআনের মহাব্বত, আল্লাহ রসুলের মাধ্যমে আসা তার মুখনিসৃত বাণীর মহাব্বত, এই ভালোবাসা, প্রেম, আন্তরিকতা, অগাধ অনুরাগ যদি আমাদের মধ্যে থাকে তবে আমাদের আত্মা হৃষ্টপুষ্ট বলিষ্ঠ হবে, তবেই আমরা কিন্তু এহ জগৎ এবং পরজগতে সাকসেস হব, সফলতা অর্জন করব। ভাই এখানে বসেন, বিশৃঙ্খলা করলে তো আল্লাহর পক্ষ থেকে আসবে। হযরত মাওলানা তাহের সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি একটা বঙ্গবিখ্যাত আলিমে দ্বীন, বর্তমান রাবেতা মাদারিসের একজন ভাই অসুস্থ হয়ে গেছে, দোকানতে ভিড়ভাট্টা করবেন না ভাই। মাদ্রাসার গাড়ি আছে, প্রয়োজনে ডাক্তারখানা একটু নিয়ে যান। এখানে অযথা ভিড়ভাট্টা করবেন না ভাই, একটু হাওয়া ছাড়ুন, ওখানে ভিড়ভাট্টা আমাদের খিদমত করতে দেন। উপস্থিতি আমার, তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা শোনার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। ভাই এদিকে তাকান প্লিজ, অ্যাটেনশন, আই এম টকিং অ্যাবাউট ইট ম্যাটার ভেরি সিরিয়াসলি, সো অ্যাটেনশন প্লিজ। ও ভাইয়েরা এদিকে তাকান না, আমার দিকে দেখেন, ও চলে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে। এই ভাই আপনারা শান্ত হন, মাওলানা হাফিজুর রহমান সাহেব যান, প্রয়োজনে গাড়ি লাগলে বাপি যাও, একটু যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি। স্বতঃস্ফূর্তভাবে মনের গভীর গহন থেকে তারই শেখানো বাক্যে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল প্রেজ ইজ ডিউ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে। কার জন্যে ভাই? আল্লাহর জন্যে, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের রব, যিনি আমাদের সব, যিনি সৃজনকর্তা, আহারদাতা, সংহারকর্তা, প্রাণহন্তা, রব্বে জুল জালাল, খালিকে কায়নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি চন্দ্র সূর্যের অধিকর্তা। আমাদের পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। ওই সূর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের তাবেদারি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমের সামনে সদা সেজদা করে। সে রব, তিনি হলেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব আর পশ্চিমের রব, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। শীতকালে সূর্যের উদয় অস্তর স্থান আলাদা। ইমামে বুখারী রাহিমাহুল্লাহুল বারী তিনি বলেন জিলদে সানিতে 2 নম্বর খণ্ডে যে সূর্যের জন্যে
গ্রীষ্মকালে একটা উদয়ের স্থান আছে আর শীতকালে একটা উদয় স্থান আছে। সূর্যের জন্য অস্তমিত হওয়ার একটা স্থান গ্রীষ্মকালে আলাদা আর শীতকালে আলাদা। এই হিসাবে দেখতে গেলে রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন, রব্বে জুল জালাল উভয় মাশরিক এবং মাগরিবের মালিক। রব্বুল মাশারিকি ওয়াল মাগারিব, এই উত্তর পাড়ার যেটা পশ্চিম প্রান্ত, উত্তর পাড়ার পশ্চিমে যে গ্রামটা আছে ওই পশ্চিম প্রান্তটা হলো ওই গ্রামের জন্য পূর্ব সীমান্ত। আবার ওই গ্রামের যেটা পূর্ব সীমান্ত সেটা আপনার উত্তর পাড়ার পশ্চিম প্রান্ত। এই করে প্রত্যেকটা জায়গার দুটো দুটো পরিচয় আছে। এই রকম সারা বিশ্বে যত প্লেস আছে, চাই সে মোস্ট ইম্পর্ট্যান্ট প্লেস হোক অথবা নর্মাল জেনারেল প্লেস হোক, প্রত্যেকটা জায়গার পশ্চিম এবং পূর্ব আছে, মাশরিক এবং মাগরিব আছে। সব মিলিয়ে আল্লাহ হলেন রব্বুল মাশারিকি ওয়াল মাগারিব, সমস্ত পূর্ব আর পশ্চিমের মালিক। একজন অপরূপা সুন্দরী অপ্সরী হুরপরি, ডানা কাটা জান্নাতি পরি, আপনার হ্যান্ডসাম ইয়াং লেডি সেক্সি এই দিক দিয়ে আসে, আর একজন অপরূপ সুন্দর সুদর্শন পুরুষ রাস্তার ওই দিক দিয়ে আসে। একে অপরের চারি চক্ষুর মিলন ঘটে, একে অপরের রূপে আত্মহারা পাগল পারা ভক্ত প্রেমিক হয়েছে। আবেগে আপ্লুত হয়ে আপেসে বাহার নিয়ন্ত্রণ হারিয়ে আউট অফ কন্ট্রোল হয়ে গিয়ে একটা চোখ ছোট রাখে আর একটা চোখ স্বাভাবিক রেখে হৃদয়ের ভাব জমে যাওয়া সঞ্চিত পুঞ্জীভূত প্রেম আর ভালোবাসার অনুবাদ একে অপরকে করে নিতে বলে। পৃথিবীর কেউ জানে না, কিন্তু যার সামনে গোপন করা যায় না, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর, হৃদয়ের গোপনে অভ্যন্তরে গভীর গহনে জমিয়ে রাখা কথাগুলো যিনি বুঝতে পারেন, না বলা অব্যক্ত বর্ণনা কল্পনা যিনি জানতে পারেন, আর চোখের খেয়ানাত যিনি অনুধাবন করতে পারেন, তিনি হলেন আমার আপনার খালিক মালিক আল্লাহ। প্রশংসা করি তার জন্য, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, স্বামী স্ত্রী দুজনে একে অপরকে টাচ করে শুয়ে থাকে। স্বামীর ঘুম না এলে সে কি কল্পনা করে, তার এক্স গার্লফ্রেন্ডের কথা ভাবে কি অন্য সাংসারিক চিন্তা করে। তার পরমা সুন্দরী অপরূপা নিসঙ্গ জীবনের একমাত্র একান্ত আপন সঙ্গিনী অর্ধাঙ্গিনী সহধর্মিনী তার স্ত্রী বুঝতে পারে না। আর তার স্ত্রীর ঘুম না এলে সে কার কথা কল্পনা করে, তার হৃদয়েশ্বর প্রাণেশ্বর নিসঙ্গ জীবনের একমাত্র আত্মার পরম আত্মীয় আপন সখা স্বামী বা ঘর বাড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে ছেড়ে যার পদতলে বিছানা পেতেছে, যার চৌকাটকে নিজের জীবনে অপরিহার্য আবশ্যকীয় বলে মনে করে নিয়েছে, সেই প্রাণেশ্বর স্বামীও তার স্ত্রীর কল্পনা বুঝতে পারে না। কিন্তু দুজনের না বলা কল্পনা যার কাছে গোপন করা যায় না, তিনি হলেন আমার আপনার রব। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। স্কন্দ শিরের কাছে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে থেকে সব কিছু অবজারভেশন করেন, সব কিছুর লোকেশন নেন, সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করে রাখেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তাদের মুখ থেকে যখন কিছু কথা বার হয়, সঙ্গে সঙ্গে সুদক্ষ রিপোর্টার কিরামান কাতিবিনদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করে রাখেন। সেই মহান মালিক আল্লাহ, প্রশংসা করি তার জন্য, বলি আলহামদুলিল্লাহ। হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব চির অক্ষয় চিরন্তন সত্য অনাদি অনন্ত। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রা নিদ্রা যাকে স্পর্শ করে না। ওমা মাসসানা মিনাল লুগুব, ক্লান্তি যাকে স্পর্শ করতে পারে না। লা ইলাহা ইল্লা হুয়া, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল মালিক আল কুদ্দুস আস সালামুল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাওবির আল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম আল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল
البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الباعث الشهيد الحق الوكيل القوي المتين المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر والظاهر والباطن الوالي المتعالى البر والتواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المعطي المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور ইদং জনপশ্রুতনরা সংশ্লিষ্ট বিশ্বতে ষষ্ঠীং সহস্র নব নব তিংচু কৌরমারস্মে সুদদ্দ হে হু তর্মিন্দ্র মহাসুরেন্দ্রা অল্লং জ্যৈষ্ঠং শ্রেষ্ঠং পরনং পূর্ণং অল্লার সল্লকং বরস্য আল্লাং আল্লাং আদাল্লাং বুকমেকং আল্লাহ বুকে নির্কেত কম নমস্তে সেই নমঃ নম। সারা বিশ্ব যাকে নমঃ করে তিনি হলেন আরশের মালিক আল্লাহ। প্রশংসা করি তার জন্য, আর একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, ফেরাউনের মতো দাপুটে লোকটা যে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় খোদা, আমার থেকে বড় খোদা আর কেউ নেই। ওয়াফিরআউনা যিল আওতাদ, সারা বিশ্বে যার মিলিটারি ব্যারাক ছিল, সারা আপনার মিশর শহরে যার সেনা ছাউনি ছিল, যেখানে খুশি সেখানে সে তাঁবু স্থাপন করে মানুষের উপরে নির্বিচারে অত্যাচার নিপীড়ন নির্যাতন চালিয়ে যেত, পেরেক বিদ্ধ করে মানুষকে শাস্তি দিত। সেই ফেরাউনটার করুণ দশা যখন ঘটেছিল, তখন পরিশেষে সে বলছিল সেই রবকে মানতেই হবে, না মানলে উপায় নাই, হয় স্বেচ্ছায় নতুবা অনিচ্ছায়। ফেরাউনের মতো দাপুটে লোকটা যে আল্লাহর সঙ্গে পাঙ্গা নিতে চাইছিল, পরিশেষে সে বলল আমানতু বিরব্বি হারুন ও মূসা, আমি হারুন আর মুসার রবের উপরে ঈমান নিয়ে আসছি। আল্লাহ বললেন আল আন টাইম ইজ ওভার, ইয়োর ঈমান ইয়োর বিলিভ নট অ্যাকসেপ্টেবল, তোর ঈমান তোর বিশ্বাস গ্রহণীয় নয়, সুতরাং মঞ্জুরি পাবে না। প্রিয় হাজরিন, সাদ্দাত দুনিয়ার সমস্ত সমস্ত আপনার মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভ্যালুয়েবল থিংস, সমস্ত দামি দামি জিনিস দিয়ে স্বাদের স্বর্গ তৈরি করেছিল। ওপেনিং করতে যাচ্ছিল, ফিতে কাটতে যাচ্ছিল, মালাকুল মউত এসে বললেন জানাব এসছি আপনার সাক্ষাতে, নিতে এসেছি যান, সময় দেব না, আপনার কোনো অবকাশ চলবে না। ফেরাউন এই সাদ্দাত বলল বানিয়েছি স্বর্গীয় একটি বাগান, উদ্বোধন করতে শুধু একটু সুযোগ দাও। মালাকুল মউত বললেন আমি এমন একজন মেহমান, নিতে আসি মানুষের জান, একবার আসি আর ফিরে যাই না, অবকাশও দিই না। প্রিয় হাজরিন, সাদ্দাদের স্বাদের স্বর্গ আর ওপেনিং করা হলো না। নমরুদের মতো দাপুটে লোক যে নাকি আল্লাহকে তীর মেরে রক্ত মাখা তীর ফিরিয়ে নিয়ে এসে মানুষকে দেখিয়ে বলল মুসা তোমার রবকে কিল করেছি, মার্ডার করেছি, হত্যা করেছি, তোমার রবকে পৃথিবীর বুক থেকে শেষ করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু বললেন এত দাপট নাকি তোর? একটা খোঁড়া মশাকে আল্লাহ সুবহানাহু তাআলা পাঠিয়ে দিলেন যে একটা কিছু কাজ তো তোকে করতে হবে। খোঁড়া মশা সে যুগের দাপুটে বাদশার নাকের মধ্যে ঢুকে তার মস্তিষ্ক খেতে আরম্ভ করলো। ও বাদশাহ বলল আমার মাথায় চপ্পল মারো, আমার মাথায় কিল ঘুষি চড় মারো। মারতে মারতে যখন হচ্ছে না, খাদেম বলতে স্যার একটু জুত করে মেরে দি, তো জোরে মারলো, তার মাথা থেকে খোঁড়া মশা উড়ে বেরিয়ে চলে গেল। প্রিয় হাজরিন, এজন্য আল্লাহ সুবহানাহু তাআলা তারই রাজত্ব চলে, তারই সাম্রাজ্য চলে। আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও মানব ও দানব সম্প্রদায়, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি আল্লাহর সংবিধান মানতে ইচ্ছা না হয়, আল্লাহর যদি রীতিনীতি নিয়ম নীতিমালা ফর্মুলা মানতে যদি ইচ্ছা না হয়, ফানফুযু, গেট আউট ফ্রম দ্য ব্যারিকেড অফ ইয়োর লর্ড, তোমার লর্ড তোমার রবের ব্যারিকেড থেকে বেরিয়ে যাও, সীমান্ত সীমা ছেড়ে বেরিয়ে যাও। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কিন্তু যাবে কোথায়? যেখানেই যাবে সেখানেই অক্সিজেন আমার,
যেখানেই যাবে সেখানেই কার্বন ডাই অক্সাইডের সাপ্লাই আমার, যেখানেই যাবে সেখানেই সালোক সংশ্লেষের প্রক্রিয়ায় ফটোসিনথেসিস সিস্টেমে সূর্যালোকের উপস্থিতিতে পাতার মেসোফিল যুক্ত ক্লোরোফিল সবুজ কলাতে খাদ্য উৎপন্ন হয়ে ফুল ফল ফলাদি ফসলাদি খাদ্য আমার। সুতরাং আমার যখন খাবে, আমার যখন অক্সিজেন ভোগ করবে, আমার যখন ডায়ালিসিস প্রক্রিয়া ভোগ করবে, আমার যখন ফুসফুসের সক্রিয়তা নেবে, আমার যখন চোখের রেটিনার রড কোষের জ্যোতির্ময়তা নেবে, আমার যখন কানের শ্রবণ শক্তির ক্ষমতা যখন নেবে, আমার যখন হৃদয়ের অনুভব শক্তি যখন গ্রহণ করবে, তখন আমাকেই মানতে হবে। আমাকে ছাড়া অন্য কাউকে মানলে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার ভোগ করে আমার খেয়ে অন্যর গাইবে, ইট ইজ নট পসিবল। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আমার মতো পাকড়াও কারো পাকড়াও হবে না। ওয়ালা ইউআযিবু আযাবাহু আহাদ, তার মতো আযাব শাস্তি কেউ দিতে পারে না, আল্লাহ বলছেন। প্রিয় হাজিরিন, এজন্য সেই আল্লাহর প্রশংসা করব ইনশাআল্লাহ। কতক্ষণ করব? 24 আওয়ার্স, এভরি টাইম এভরি মোমেন্ট, 24টা ঘন্টা। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা কলেমা শিখিয়ে দিলেন, ওয়া নাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। ও মুসা, তোমাকে আমি চুজেবল পারসন বানিয়েছি, নবী বানিয়েছি, অনারেবল রেসপেক্টেবল প্রফেট বানিয়েছি, সম্মানীয় নবী বানিয়েছি। সুতরাং ওয়া নাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, তোমাকে যা ওহী করা হচ্ছে শোনো। ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কেউ নাই। ফাবুদুনি, সুতরাং আমার ইবাদত করো। প্রিয় হাজিরিন, সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, এই যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হয়তো আপনার একজন মুকাররির বক্তা সাহেবের, কারি হানিফ সাহেবের তথ্য থেকে নেওয়া, কোনো উল্লেখযোগ্য কিতাব থেকে পাই নাই। এজন্য খুব আপনার মাদ্রাসার আঙিনাতে খুব জোর দিয়ে বলতে পারছি না। তবু কারি হানিফ সাহেব একজন মকবুল উর্দু ভাষার বক্তা, তো সেই হিসাবে ভিত্তি করে বলছি। তো উনি বলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা অক্ষর, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাসদিদটা বাদ দিলে, তাসদিদওয়ালা অক্ষরকে একটা ধরলে 12টা অক্ষর, তাহলে 12 12 কত হয়? 24। রাত দিন, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত, ষষ্ঠ ঋতুতে রাত দিন বাড়া কমা যাই হোক না কেন 24 ঘন্টার বাইরে হবে না। হবে কি? 24 ঘন্টার বেশি হবে না, 24 ঘন্টার কমও হবে না। তাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যখন আত্মসমর্পণ করেছি, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, ইসলাম, আই শ্যাল লাভ অল ম্যানকাইন্ড, I surrender law of Allah and last and final messenger of Allah is Muhammadur Rasulullah. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর লাস্ট এবং শেষ চূড়ান্ত পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মেনেছি, তাহলে 24টা ঘন্টা আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়ে ইনশাআল্লাহ বাঁচতে হবে। তাই 24টা ঘন্টা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্বকে অন্তরে নিয়ে আল্লাহর দাসত্ব করে ইনশাআল্লাহ জীবন যাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ প্রতিটা মুহূর্তে আমাদের আল্লাহর শুকরিয়া, আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ বলার তৌফিক দান করুন। বলি আলহামদুলিল্লাহ, বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, এই আলহামদুলিল্লাহ, অল প্রেজ ইজ ডিউ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এটা একটা পছন্দনীয় সেন্টেন্স, এত মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড সুইটেবল সেন্টেন্স, আল্লাহর কাছে এত সুন্দর বাক্য যে আল্লাহ কোরআনে কারীমের ধারাবাহিকতার সূচনা এই আলহামদুলিল্লাহ দিয়ে করেছেন। তাই তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই বাক্যের সঙ্গে সেটিং করানোর জন্যে, তাকে দৈনন্দিন জীবনের কর্মনীতি এবং নিয়মানুবর্তিতার সঙ্গে কর্মসূচি পালনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল ঘুম থেকে ওঠার পরে যে দোয়া শিখিয়েছেন, সেই দোয়াটা কি ভাই? একটু জাস্ট মেমোরাইজ, একটু স্মৃতিচারণ করি। ঘুম থেকে ওঠার জন্য যে দোয়া পড়ি, সে দোয়া কি ভাই? Thank you so much. Alhamdulillahilladhi ahyana ba'da ma matana. Alhamdulillah. All praise is due to Allah. Oh my Lord,
আচ্ছা, যে আমার মৃত্যুর পরে তুমি আমাকে আবার জীবন দান করেছো, আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে তুমি আবার আমার জীবন দান করেছো, এজন্যে শতকোটি শুকরিয়া তোমার জন্যে ও আমার প্রতিপালক ও আমার রব। এইভাবে করতে করতে নবীজি রাত্রে শোয়ার সময় তসবিহে ফাতেমি পড়ার জন্য বলেছেন, তাই না? হজরতে আলী কার্রামাল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদা আলী মর্তজা দামাদে মোস্তফা হজরতে আলী কার্রামাল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে এলেন নবীর দরবারে শ্বশুরের আপনার দরবারে অনেকগুলো খাদেমা এসেছে, গিফটে পেয়েছেন। তো নিজের স্ত্রীকে পাঠিয়ে দিয়ে বলছে, যাও আব্বাজানকে বলো একটা খাদেমা আমাকে দিক, তাতে করে তোমার কর্মক্লান্তি, সারাদিনের কাজের ক্লেশ এটা দূর হবে, একটু সেবা পাবেন। আব্বাকে বললেন, আব্বাজান একটা খাদেম আমাকে দিন। প্রতি উত্তরে আব্বা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদেমা না দিয়ে একটা মন্ত্র দিলেন, দোয়া দিলেন, যে যাও আমল দিলেন, ওজিফা দিলেন, যে রাত্রে শোয়ার আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বে, তাই না? এটাকে বলা হয় তসবিহে ফাতেমি। আর নামাজের পরে আমরা সেম এইটাই পড়ি, এই তসবিটা, এটাকে বলা হয় তসবিহে মিসকিনি। বিটুইন দি ডিফারেন্স, নাম আলাদা কিন্তু। তাহলে নামাজের পরে যেটা পড়বো ওটা তসবিহে মিসকিনি। রসুলের কাছে গরিব সাহাবা, অসহায় নিরক্ত সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ধনী ভাইয়েরা তারা দান করে, যাকাত দেয়, খায়রাত করে, নফল অনেক রকম আমল করেন, কাজ দান খায়রাত করেন, তারা অনেক সওয়াব পান। আমাদেরকে একটা এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স আমাদের কিছু শিখিয়ে দেন, যাতে করে আমরা একটু সওয়াব পাই। তো নবীজি বললেন চুপি চুপি, যে তোমরা নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার তোমরা আল্লাহু আকবার এটা করবে, এটা পড়বেন। তো একজন সাহাবায়ে কেরাম তারা নামাজের পরে, গরিব সাহাবা সালাম ফিরিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার পরে। অন্য সাহাবারা জিজ্ঞাসা করে, কি করছো? তা বলে তসবিহ পড়ছি। বলে কি তসবিহ? বলে বলা যাবে না, তোমরা গরিব, আমরা গরিব, তোমরা বড় লোক, তোমাদেরকে বলবো না। বড় লোকরা গিয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ, কি ওদের মন্ত্র শিখিয়ে দিয়েছেন, তসবিহ বলে দিয়েছেন, ওরা একা একা পড়ে, আমাদেরকে বলে না। এই করতে করতে সবার সামনে জানাজানি হয়ে গেছে, সবাই পড়বে, সবাই সওয়াব পাবে, কোনো অসুবিধা হবে না। প্রিয় হাজিরিন, নামাজের পরে তসবিহটার নাম হচ্ছে তসবিহে মিসকিনি। আর রাতে ঘুমানোর আগে এই সেম তসবিহ পড়তে হবে, এই তসবিহটার নাম হচ্ছে তসবিহে ফাতেমি। তাহলে তসবিহে ফাতেমির শেষ হচ্ছে আল্লাহু আপনার কি আল্লাহ নামের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। তো নবীজি ঘুমানোর আগে শেষ যে আমলটা বললেন, ওই আমলটার মধ্যেও আলহামদুলিল্লাহ আছে। প্রিয় হাজিরিন, শেষবারে শুনে যান, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের ইন্টারের পারমিশন পেয়ে যাবে, তো তখন জান্নাতীরা জান্নাতে ঢুকে পড়ে বলবেন, কি বলবে জানেন? وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই সম্মান দেখে, আল্লাহর পক্ষ থেকে এই রেসপেক্ট দেখে, আল্লাহর পক্ষ থেকে তাদের রিসিভ করার এই অভ্যর্থনার এই সুন্দর সুসজ্জিত ব্যবস্থাপনা দেখে, তাদের মুখ থেকে অনিচ্ছা সত্ত্বেও তাদের মুখ থেকে খুশিতে আবেগে আপ্লুত হয়ে হিল্লোলিত, কল্লোলিত, আন্দোলিত, উচ্ছ্বাসিত হয়ে বার হবে। وقالوا الحمد لله الذي صدقنا وعده। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্যে, যে আল্লাহ তার ওয়াদাকে সত্য করে দেখিয়েছেন। ওয়া আওরাসানাল আরদা নাতাবাউ মিনাল জান্নাহ, জান্নাতে আমাদের রিজার্ভেশন সিট দিয়েছেন, জান্নাতে আমাদের অনন্তকালের আতিথ্যলয়ের ঠিকানা, বাসস্থান এবং বাসভবনের ব্যবস্থা করেছেন। এজন্য আল্লাহকে শুকরিয়া। এজন্য আমরা পরিশেষে সেই আল্লাহর জন্য আর একবার ভক্তি ভরে শুকরিয়া আদায় করি, যেন জান্নাতে গিয়েও আল্লাহকে শুকরিয়া আদায় করার সুযোগ পাই। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায়ের পরে পরে
তন্ন তন্ন করে খুঁজলাম এ বিশ্ব সংসারে, শ্রেষ্ঠত্বের রাজ মুকুট পরানো যায় যার শিরে, পরিশেষে পাওয়া গেল তারে, যিনি হলেন আমিনার লাল, মরুর দুলাল, মরু ভাস্কর, সাম্যমত মৈত্রীর গায়ক, মানবতার নায়ক, ধর্মের যাজক, শান্তির বাহক, বিজ্ঞানের পিতা, দর্শনের জন্মদাতা, শান্তি ধর্মের পুনর্প্রতিষ্ঠাতা, গুণাগারের ত্রেতা, নিখিল বিশ্বের নেতা, সিরাজুল গোরাবা, তাজুল ওদাবা, মাম্বায়ে জুদ ও সাখা, পায়কারে সিদ্ক সফা, আফতাবে নবুয়াত, মাহতাবে রিসালাত, সৈয়দুস সাকালাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাকিয়ে কাউসার, হাদিয়ে মাহশার, সৈয়দুল বশর, আল্লাহ के नूरे नज़र, लास्ट एंड फाइनल मैसेंजर जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, তার পবিত্র রওজায় মদিনাতুল মুনাওয়ারায় অসংখ্য শান্তির ধারা অনবরত বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, এমন একজন পয়গম্বরকে আল্লাহ আমাদের নবী হিসাবে দিয়েছেন, যিনি বিশ্ব সেরা নবী, যিনি নবীদের নবী, প্রেমের ছবি, হেদায়েতের নবী, মানবের নবী, দানবের নবী, যিনি সমস্ত বিশ্বের নবী, আঞ্চলিক কোনো নবী নয়। সম্মানীয় ভাই সকল, বাংলাদেশের একটা বড় বৃহত্তর মসজিদ ঢাকা বায়তুল মোকাররম কেন্দ্রীয় জামে মসজিদ, ওই মসজিদ স্বাধীনতার পরে স্বাধীন দেশে একজন আপনার খতিব, আন্তর্জাতিক খতিব নির্বাচিত হয়েছিলেন। তিনি হলেন আমিমুল এহসান আল বরকতি সাহেব। তিনি হলেন আমাদের কলকাতার লোক। তিনি তার জীবন দশায় সম্মানের সঙ্গে সেখানে ছিলেন। তিনি একটা কিতাব লিখেছেন যেটা মুফতিদেরকে পড়তে হয়, মুফতিদেরকে পড়ানো হয় একটা কিতাব, কওয়াইদুল ফিকহ, ডক্টর আমিমুল এহসান আল বরকতি সাহেবের লেখা। তারপরে আর একজন যোগ্য ইমাম এসেছিলেন রিসেন্টলি, মাত্র 2 সপ্তাহ হয়েছে। 2 সপ্তাহ আগে আর একজন নবনির্মিত খতিব ও ইমাম, বাংলাদেশের কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা বায়তুল মোকাররম মসজিদের খতিব নির্বাচিত হয়েছেন গত 2 জুমা আগে। উনি প্রথম মেম্বারে উঠে একটা ছোট্ট সংক্ষিপ্ত খুতবা দিয়েছিলেন। সেই খুতবার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুটো সেন্টেন্স নিয়ে তিনি আপনার এক্সপ্লেনেশন এবং বিশ্লেষণ ব্যাখ্যা দিয়েছিলেন। তার মধ্যে একটা সেন্টেন্স হচ্ছে এটাই যে নবীজি হলেন খাতেমুল আম্বিয়া, খাতেমুন নবিয়্যিন, তারপরে আর কোনো নবী আসবেন না। ব্যাখ্যায় উনি বললেন এর অর্থ এটাই যে আমার আপনার সকলের নবী, ইনি কোনো আঞ্চলিক নবী নন, এলাকা ভিত্তিক নবী নন, সর্বজনীন, সবার জন্য নবী। তাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মুসলমান, ডোম, ডোকলা, মুদ্দা, মেথর, চর্মকার, কর্মকার, সাদা, কালো, ফর্সা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তবলিগ, হেজবুল্লাহ, ফুরফুরা, ধাপতাড়া, তালতালা, মুরজিয়া, মুসাব্বিয়া, কাদরিয়া, জাবরিয়া, মুতাজিলা, শিয়া, সুন্নি, কেউ যদি মনে করে জান্নাতে যাবে আর সে যদি রসুলের আনুগত্য না করে, নবীজির নবুয়তকে না মানে, তাহলে তার জান্নাতে ঢোকা, জান্নাতে প্রবেশ করা তার জিন্দেগিতে নসিব হবে না। ইট ইজ নট পসিবল। খাতেমুন নবীনের অর্থ বুঝতে পেরেছেন? আর দ্বিতীয় একটা শব্দ, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন জগৎবাসীর জন্য শান্তি আর রহমত। তাই পৃথিবীতে যেখানে শান্তি, স্বস্তি, দয়া, মার্সি, অনুগ্রহ, অনুকম্পার কোনো ছোঁয়া, কোনো কিছু দেখা যাবে, সেখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগ্রহ, অনুকম্পা, তার গোপন ইঙ্গিত কাজ করছে। আজকে মাদ্রাসার আঙিনাতে বসে, দারুল ফালার আপনার আঙিনাতে বসে একটা তথ্য আপনাদেরকে দিয়ে যায়। ভারত পথিক, ভারতের অগ্রগতির মহানায়ক, ভারত পথিক রাজা রামমোহন রায়ের মাথায় পাগড়ি দেখেছেন? দেখেছেন না দেখেননি? হ্যাঁ কিনা বলেন না? যারা খেতে গিয়েছেন তারা কিন্তু অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছেন, কথা বুঝছেন না? जो खाया वो गया। প্রিয় হাজরিন,
তো ওনারা হয়তো শুনছেন খেতে খেতে, রাগ করবেন না, ডোন্ট মাইন্ড, ডোন্ট টেক আদারওয়াইজ, অন্যভাবে না নিয়ে কথা শোনেন। সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি আমার, আপনাদেরও তো ধৈর্য আছে। এক একজন বক্তা এসে বলছেন, ভাই আমি বেশি কথা বলবো না, মাত্র 1 ঘন্টা কথা বলবো। কিন্তু বক্তাতে 1 ঘন্টা পরে গিয়ে রেস্ট নেবেন, অথবা রেস্ট নিয়ে 1 ঘন্টা বলতে আসছেন। আপনারা তো তাই সন্ধ্যা থেকে, সেই গধূলি লগ্নের আগে থেকে, সেই সমাসন্ন সন্ধ্যার কালিমা বিক্ষোভে ধরিত্র আচ্ছাদিত হওয়ার পূর্ব থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছেন। নিশ্চয়ই ক্লান্তি আপনাদেরকে গ্রাস করছে। তাই প্রিয় হাজেরিন, সব কিছুর উপরে একটু আল্লাহর জন্য কুরবানি দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের জন্য একটু কুরবানি দিয়ে যদি কিছুক্ষণ সময় দেন, তাহলে ইনশাল্লাহ আমি হর্ষিত হব, আমি আনন্দিত হব, আমি আপ্লুত হব, আমি হিল্লোলিত, কল্লোলিত, আন্দোলিত, উচ্ছ্বাসিত হব। একটু সময় দেবেন ইনশাল্লাহ। আর যারা খেয়ে আসছেন তারা বসে যান, তাহলে ভালো হবে, আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ। তো কথা মন দিয়ে শোনেন। শুনছেন? কে কে শুনছেন না হাত তুলে দেখান। এই তো, কে কে শুনছেন না? মাঝে মাঝে এরকম দুর্ঘটনা ঘটাবো, হ্যাঁ, এই জন্য বি কেয়ারফুল অ্যান্ড অ্যাক্টিভ থাকতে হবে। বাম্পার দেখেছেন না, রাস্তার বাম্পার? বাম্পারকে ড্রাইভারের মনোসংযোজনকে কি করার জন্য? কন্ট্রোল, নিয়ন্ত্রণে আনার জন্য। বাম্পারের বাংলা কি বলেন তো? জানা থাকলে বলেন কেউ একজন। বাম্পারের বাংলা কি? বাম্পার ইংলিশ শব্দ। জি, আর আন্দাজে বললে হবে না। লুগাতে কিয়াস চলে না, হুজুররা জানেন, আমার থেকে বড় বড় হুজুর সব, মাশাআল্লাহ। লুগাতে কিয়াস চলে না। তো কিছু কিছু ইংরেজি শব্দ আমাদের মধ্যে এত অনুপ্রবেশ করে গেছে, উইদাউট পাসপোর্ট ভিসা আমাদের ভাষার মধ্যে ঢুকে পড়েছে, যে তাদেরকে নিয়ে এত নাচানাচি করি আর আমাদের নিজেরটাই ভুলে গেছে। যেমন বিদেশিদের কালচার, কুকুরের বাচ্চাকে কোলে নিয়ে আদর করে আর নিজের বাচ্চাকে গাড়িতে তুলে 3 হাত ধরে ঠেলে ঠেলে নিয়ে যায়, আছে না? ইট ইজ কল্ড বিদেশি কালচার। এটাকে বলা হয় আপনার বিদেশি। ওরা আপডেট ভাবে, কিছু মনে করবেন না। আমার গড়িয়াতে ও যারা বড় বড় আইপিএস অফিসার, WBCS অফিসার, ডিএম, বড় বড় আপনার বিরাট উচ্চ পদস্থ আপনার কর্মচারী, সরকারি সব আপার লেভেলের মানুষ, বড় বড় আপনার পিএইচডি হোল্ডার, সব ডিগ্রি হোল্ড করছেন। তো তারা সকালবেলা কুকুরকে নিয়ে হাগাতে বার হয়, মানে হাঁটিয়ে পায়খানা করিয়ে কুকুরকে পাক পবিত্র করিয়ে নিয়ে ঘরে ঢোকে। অথচ ওরই বাবা, ওরই মা ফ্ল্যাটের একটা কোণে ঘরেতে পায়খানা পেশাবে, সারা রাত্রের পায়খানা পেশাবে জড়িয়ে থাকে, বাবা মায়ের ঘরে ঢোকে না। সেই কখন ক্যানিং থেকে, ডায়মন্ড হারবার থেকে, সেই লক্ষ্মীকান্তপুর থেকে, সেই ওদিকে আপনার উত্তর 24 পরগনা হাসনাবাদ বনগাঁ থেকে, আবার ওদিকে সীমান্ত শান্তিপুর থেকে তখন সুইপার মহিলা আসবে, এসে ওর বাবা মাকে পরিষ্কার করে বেলা 8টা 9টা 9:30টার সময় পরিষ্কার করে দেবে। তখনই তার বাবা মা পায়খানা মুক্ত হবে, পেশাব থেকে মুক্ত হবে। অথচ সেই লোকটা আপনার কুত্তাকে পায়খানা করানোর জন্য রাস্তায় হাঁটাচ্ছে। আরে মাইন্ড সেট আপ, ভেবে নিয়েছেন? প্রিয় হাজিরিন, এজন্যে আমরা আমাদের নিজের ভাষা বাংলা ভাষাকে ভুলে গিয়ে অন্যদের ভাষাকে এত আদর করতে লেগে গেছি যে ওই ভাষাটাই আমরা জানি না। আবার অনেকে এর জন্য নিজেকে আল্টা মডার্ন মনে করে, যে ছেলে আমার ভালো বাংলা বলতে পারে না, জানো, ইংলিশে একটু ইংলিশ মিডিয়ামে পড়ে, তো এজন্য বাংলা ভুলে গেছে। মা আবার বুক ফুলিয়ে ছাতি ঠুকে বলে যে আমার মেয়ে বাংলা ভুলে গেছে। আর নবীজিকে ভালো ভাষা শিখবার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি সিস্টেম এমন করেছিলেন যে শহরের ভাষা খিচুড়ি ভাষা। শহরে আমি সেই হাসনাবাদ থেকে আসা লোক একজন থাকে শহরে কলকাতায়, তার ভাষা হচ্ছে হেদ্দা হেদ্দা কিজুত কইতে এমবাইদে অম্বাইদে হাদুই গেউরে, বিয়ে পাস উদ্ধার করতে পারবে না, এটা বাংলা ভাষা। আবার আর একজন থাকে সেই নদী। যে ছেলেটি এখানে অসুস্থ হয়ে গেছে, ওই ছেলেটির আমাদের মাদ্রাসার শিক্ষকরা নিয়ে পদ্মঘাট হসপিটালে গিয়েছে। ছেলেটির নাম তৌফিক, ছেলেটির আব্বার নাম আব্দুল কাহার, ঠাকুরচকে বাড়ি। যদি সঙ্গে কোনো সাথী এসে থাকেন অথবা বাড়ির কোনো গার্জেন সঙ্গে থাকেন, এখানে উপস্থিত থাকেন, তো দয়া করে পদ্মঘাট হসপিটালে যাবেন। ওখানে আমাদের শিক্ষকরা আছেন, আপনাদের ওখানে যাওয়া একান্ত জরুরি, সেই জন্য ওখান থেকে ফোন এসেছে। আর যদি কেউ এখানে না থাকেন, পদ্মঘাট
ঠাকুরচাকের কোনো ভাই যদি এখান থেকে থাকেন, তো ছেলেটার নাম তৌফিক, আব্বার নাম আব্দুল কাহার, ঠাকুরচকে বাড়ি। ওই ছেলেটি অসুস্থ হয়ে গেছে, পদ্মনাথ হসপিটালে আছে, মাদ্রাসার শিক্ষকরা ওখানে উপস্থিত আছে, আপনারা একটু যোগাযোগ করবেন। যাই হোক ভাই, বক্তব্যের পরিধি অন্যদিকে বাড়ছে, ওদিক থেকে না গিয়ে আপনার ব্যাক করছি। তো শহরের ভাষা যেহেতু বিভিন্ন রকম সব থাকে, খিচড়া টাইপের হয়ে যায়, এজন্য নবীকে বিশুদ্ধ ভাষা শেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালিমা সাদিয়া ওই গোত্রে পাঠিয়ে দিয়েছেন, ওখান থেকে সুন্দর ভাষা শিখেছিলেন। আর কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষার মহত্ব, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব দিয়ে নবীকে সাহিত্যের চর্চা দিয়ে, লিটারেচার কালচার দিয়ে হুজুরকে পাঠানো হয়েছিল। তাই তো আপনার ওদের উপরে প্রাধান্য পেয়েছিল। ওদের যুগে সাহিত্যের যেহেতু প্রতিযোগিতা চলতো। এনি হাউ, কাম টু দ্য পয়েন্ট, আই এম টকিং অ্যাবাউট ইট ম্যাটার ভেরি সিরিয়াসলি, সো অ্যাটেনশন প্লিজ। সম্মানীয় ভাই, তো যেটা বলছিলাম, তো সিনেমা হল এর বাংলা আমরা জানি না, অথচ ইংলিশ জানি। ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, সব জানি, ফুটবলের বাংলা জানি না। চেয়ার বাংলা জানি না, ইংলিশ জানি। তো বাম্পার, এটা হচ্ছে আপনার ব্ল্যাকবোর্ড, সবাই ব্যবহার করি, কিন্তু বাংলা জানি না। ব্ল্যাকবোর্ডের বাংলা হলো কৃষ্ণ ফলক, বললে অনেকে বুঝবেন না। আবার ফুটবলের বাংলা হচ্ছে পদগোলক, অনেকে জানি না। সিনেমা হলের বাংলা প্রেক্ষাগৃহ। তো যেটা মূল বলছিলাম সেটা হচ্ছে আপনার বাম্পার। তো বাম্পারের বাংলা হচ্ছে গতিরোধক। কি বললাম? গতিরোধক, মানে গতি আটকে দেয়, রোধ করে দেয়। তো আমি বক্তব্য চলাকালীন মাঝে মাঝে আপনাদের গতি রোধ করে দেব, যেন আপনারা মিসমাইন্ড হবেন না, মন দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। তো আল্লাহ সুবহানাহু, যে বলছিলাম রাজা রামমোহন রায়ের মাথায় যে পাগড়ি দেখেছেন, হ্যাঁ কি না দেখেছেন সবাই? এ পাগড়ি, আজকের যে পাগড়ি দেওয়া হলো না, এই পাগড়ির সিস্টেম। রাজা রামমোহন রায় দেখলেন যে মুসলমানদের ধর্মে নাচ নেই, গান নেই, বাজনা নেই, ঢোল নেই, তবলা নেই, যুবতী নারীদেরকে একসঙ্গে নিয়ে আমোদ প্রমোদের সিস্টেম নেই, যে এবাদাত লয়ে মেয়েরাও ঢুকবে, ছেলেরাও ঢুকবে, একসঙ্গে এবাদাত চলবে, এরকম সিস্টেম নেই। তাহলে কিসের নেশায়, কিসের লালসায়, কিসের লোভে, কিসের জন্যে, কি কামনায়, কি আকাঙ্ক্ষায়, কি বাসনায় এরা একসঙ্গে এত জমায়েত হয়, আর একসঙ্গে একজনকে এমনভাবে কেমন করে মানে, ইমাম রুকুতে গেলে এরা রুকুতে চলে যায়, ইমাম সেজদায় গেলে এরা সেজদায় চলে যায়, এটা কিভাবে হয় আমাকে জানতে হবে। জানবার জন্যে হুগলি জেলার ওনার নিজের এলাকা কামারকুণ্ডু ছেড়ে, বাংলা ছেড়ে ঝাড়খণ্ড পার হয়ে, তখন ভাগ হয়নি, বিহারের রাজধানী পাটনা শহরে চলে গেলেন। পাটনা শহরে গিয়ে মাদ্রাসায় ভর্তি হলেন। মাদ্রাসায় গিয়ে হুজুরদের বললেন, আমি ভর্তি হতে চাই, আমাকে কি কোরআন পড়ানো যাবে? হুজুররা তো আমাদের মতো কম ইলিমের মানে মাথা মোটা ছিলেন না। হুজুররা বিবেচনা করে বললেন, অবশ্যই তুমি কোরআন পড়তে পারবে, কোনো আপত্তি নাই। তা বলছে, আমি কিন্তু পইতে পড়ে আছি, পইতে খুলতে পারবো না, তাহলে কি কোরআন পড়ানো যাবে? বলে, পইতের সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই, পড়বে, কোনো আপত্তি হবে না। তা বলছে, আমি কিন্তু আমার এই লেবাস, আমার এই পোশাক আশাক, এগুলো কিছুই বর্জন করতে পারবো না। তা বলছে, কোনো আপত্তি হবে না। পড়তে লাগলেন। 1 বছর, 2 বছর, 3 বছর, কেউ বলেছেন 4 বছর পড়েছেন, কেউ বলেছেন 3.5 বছর পড়েছেন। পড়ার পরে ভালো উর্দু, ফার্সি শিখে ফেললেন, এমনকি আরবির ট্রান্সলেশনটা, আরবির অনুবাদটা উর্দু ভাষায় করতে শিখে গেলেন। উনি চলে আসছেন 3.5 বছর পরে, ওনার হুজুররা ওনাকে আশীর্বাদ দিচ্ছেন, উনি আশীর্বাদ নিতে গেলেন। মাথায় হাত দিয়ে আশীর্বাদ করার জন্য রাজা রামমোহন রায় দাবি করলেন যে একটু মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিন। রাজা রামমোহন রায়কে সেই তদানীন্তন কালের বুজুর্গরা বললেন যে আমাদের আশীর্বাদের নিয়ম হচ্ছে বাবা আলাদা। বলছে, কি আলাদা? তা বলছে, আমরা একটা দায়িত্বের পাগড়ি জড়িয়ে দিই, তো আমরা চাইছি তোমার মাথায় একটা দায়িত্বের পাগড়ি দিয়ে দেব, তুমি কি নিতে ইচ্ছুক? তা বলছে, এটা যদি আপনাদের আশীর্বাদের সিস্টেম হয়, নিয়ম রীতি হয়, আমাকে মানতে আপত্তি নাই। বুজুর্গরা, ওনার ওস্তাদরা ওনাকে ওই আশীর্বাদের পাগড়ি জড়িয়ে দিলেন। দেওয়ার পরে মাথায় হাত রেখে একটা দাবি রাখলেন, বাবা এ পাগড়িটা হচ্ছে দায়িত্বের পাগড়ি। আমাদের মুসলিম রাজা বাদশারা, শক, হুন, মোগল, পাঠান, গজনবীর সুলতান মাহমুদ,
তারা এসেছিলেন এই ভারতবর্ষে যে সমস্ত কুনীতি দুর্নীতি ছিল, ধর্মের নামে অপসংস্কার কুসংস্কার ছিল, সেগুলোর নির্মূল করেছে। সন্তান বিসর্জন প্রথা, নদীতে সন্তান ডুবিয়ে ভাসিয়ে দেওয়ার প্রথা, দেবীর সামনে বলি দেওয়ার প্রথা, এ সমস্ত প্রথাগুলো আমাদের রাজা বাদশারা নির্মূল করেছেন, এগুলোকে বিলুপ্ত করে দিয়েছেন। কিন্তু একটা প্রথা নির্মূল করতে পারেননি, সেটা হচ্ছে সতীদাহ প্রথা। কোনো নারীর যদি স্বামী মারা যায় তো সেই নারী তখনই সতী এবং সাধবী সৎ হতে পারবে যদি সেই নারীটি, সেই মহিলাটা, সেই স্ত্রীটি যদি তার স্বামীর চিতাতে সহমরণ হতে পারে, তার স্বামীর চিতাতে তার মৃত্যু ঘটানো যেতে পারে, তাহলে সেই নারীটি হচ্ছে সতী নারী। এটাকে বলা হয় সতীদাহ প্রথা, মানে সতী নারীকে পুড়িয়ে দেওয়ার প্রথা। তো একটা মরা মানুষ পুড়বে, এটা তো কষ্টের কিছু নাই, দুঃখ পাওয়ার কিছু নাই, পুড়তে পারে। কিন্তু একটা জীবিত জ্যান্ত মানুষ পুড়বে, সে কি করে সহ্য করবে? ছুটে পালিয়ে যায়, প্রথা মানতে চায় না, কষ্ট পায়, চিৎকার চেঁচামেচি করে। তো তার চিৎকারকে, তার চেঁচামেচিকে মানুষের মন থেকে ভুলিয়ে দেওয়ার জন্যে ঢোল ঢাক আর শঙ্খ বাজিয়ে তার চিৎকার চেঁচামেচি শঙ্খ আর ঢোল ঢাকের মধ্যে আপনার মিলিয়ে দেওয়া হতো। তার দিয়ে তাকে বেঁধে জড়িয়ে ওই চিতাতে জ্বালিয়ে তাকে মেরে দেওয়া হতো। এই প্রথাটা বাবা তোমাদের আছে, এই প্রথাটা বিলীন করার দায়িত্ব তোমাকে আমরা দিলাম। তুমি এটার ব্যাপারে একটু চিন্তা ভাবনা করো, এই তোমার দায়িত্বের পাগড়ি আশীর্বাদ করে পাঠিয়ে দিলাম। উনি পাগড়ি পরে বাড়ি এলেন, কামার কুণ্ডুতে বাড়িতে ঢুকবার জন্যে আব্বার কাছে পারমিশন নিলেন। আব্বাকে বললেন, আব্বা আমি আপনার ছেলে ফিরে এসেছি। আব্বা বললেন, তুই আমার কুপুত্র, তোকে আমি তেজ্য পুত্র দেবো, তোর মতো পুত্রের মুখ আমি দেখব না। ও বললে, আব্বা আমি ইংরেজি যেমন জানি তেমন বাংলা ভালো পারি, আর আমি আরবি আর উর্দু এমনকি ফার্সি ভাষায়ও আমি কোরআনের অনুবাদ করতে শিখে এসেছি। আরবিতে কোরআনে কি বলে আমি উর্দুতেও বলতে পারবো। আব্বা এরকম যোগ্য ছেলেকে আপনি তেজ্যপুত্র দেবেন না। আব্বা বললেন, তোর মতো অযোগ্য অপদার্থ কুপুত্রকে আমি তেজ্যপুত্র দিলাম, তোর মতো সন্তানকে ঘরে ঢুকতে দেব না। উনিও পিকআপে এসে গেলেন, উনি একেবারে ফুল ফরমে এসে গিয়ে বললেন, আমার মতো যোগ্য সন্তানকে যখন তেজ্য পুত্র দিলেন, তাহলে আমিও আপনাকে তেজ্য বাবা দিলাম, তেজ্য বাবা দিলাম। বলার পরে উনি চলে এলেন কলকাতার নারকেলডাঙ্গা মসজিদের কাছে এলেন। আসার পরে নারকেলডাঙ্গা মসজিদের ইমাম সাহেবের সঙ্গে সাক্ষাৎ করলেন। হুজুর এই ব্যাপার, লেখা প্রকাশনী এবং হরফ প্রকাশনী, দুটো প্রকাশনী খুব পুরনো প্রকাশনী, আপনারা জানেন, নাম শুনেছেন। এই প্রকাশনীর যারা মালিক ছিল, ইমাম সাহেব তাদের সঙ্গে যুক্তি করলেন যে এই মানুষটার সঙ্গে কি কেমন ব্যবহার করা যায়। রাজা রামমোহন রায় তাদের সহায়তা নিয়ে চলে গেলেন লর্ড বেন্টিং এর কাছে। লর্ড বেন্টিংকে গিয়ে বললেন যে এই যে প্রথা, এটা আমাদের ধর্মীয় রীতিতে না আছে, না নীতিতে আছে, না ধর্মীয় কোনো পুস্তকে আছে। ইট ইজ মাই ওপেন চ্যালেঞ্জ, ইউ ক্যান ট্রাই। আপনি ট্রাই করে দেখতে পারেন, এটা আমার ওপেন চ্যালেঞ্জ। আপনি ধর্মগুরুদের ডাকেন। ধর্মগুরুদের নিয়ে বৈঠক করেন, লর্ড বেন্টিং এর সহায়তা নিয়ে এই প্রথা ভারতবর্ষের বুক থেকে বিলীন হলো। ভারতবর্ষের কোনো স্বামী মারা গেলে তার বেঁচে থাকা স্ত্রীকে আর ওই চিতাতে জ্বলে পুড়ে মরতে হয় না। এই যে কল্যাণ, এই যে অনুগ্রহ হিন্দু ভাইদের উপরে হলো, হিন্দু মহিলা মায়েদের উপরে হলো, এটা কিন্তু এক প্রকার কোরআনেরই তালিমের কারণে হয়েছিল। আর নবী যে রাহমাতুল্লিল আলামিন, যেখানেই করুণা এবং অনুগ্রহ অনুকম্পার ছোঁয়া আর ছটা পাওয়া যায়, সেখানেই নবীজির আপনার তার অনুদান, তার অবদান সেখানে আছে। প্রিয় হাজরিন, আমি আপনাদেরকে বলতে চাইছি, ইসলামের দুশমন আর শত্রুরা সারা পৃথিবীতে শুধু ইসলামকেই দেখতে পায়, মুসলমানদেরকেই দেখতে পায়। তাই মুসলমানদেরকে রাত্রে একটু স্বস্তি করে ঘুমাতে দেওয়ার মতো
মন মানসিকতা ওদের নাই। তাই তো তালাক নামক প্রথা নিয়ে বিভিন্ন রকম উস্কানি আর উত্তেজনামূলক বক্তব্য দিয়ে প্রেম ভালোবাসা মধুমাখা কণ্ঠে বলে তালাক না পাশ করলে, তালাকের এই প্রথা চালু না রাখলে নারীদের বড় কষ্ট হয়, মুসলিমরা নারীদের বড় নির্যাতন করে, এজন্য তালাকের এই সিস্টেম চলবে। আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিতে চাইছি আমার বক্তব্যের নির্দিষ্ট সময়সীমার মধ্যে। প্রিয় হাজরিন, আমরা বাস দেখেছি, বাসে চড়েছি, বাসের দুটো নরমাল দরজা থাকে, তাই না? দরজা দিয়ে ওঠা নামা করা হয়। তো বাসের আপনার ডান দিকে একটা ইমার্জেন্সি এক্সিট থাকে, একটা আপাতকালীন ডোর থাকে, দরজা থাকে না, থাকে না? তো বাস কখনো যদি দুর্ঘটনার শিকার হয়ে, বাস যদি কখনো অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকায় যে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে পাল্টি হয়ে যায়, বাস যাত্রী সহ যদি বাম দিকে উল্টে দরজাগুলো ঢাকা পড়ে যায়, তাহলে বাসের প্যাসেঞ্জারদেরকে কি বার করার আর কোনো উপায় থাকবে না? থাকবে না। এই জন্যে ডান দিকে একটা ইমার্জেন্সি এক্সিটের ব্যবস্থা আছে, যে প্যাসেঞ্জারকে আহত, ক্ষতিগ্রস্ত, বিধ্বংস, লয়প্রাপ্ত, ক্ষয়প্রাপ্ত, ধ্বংসের মুখোমুখি যে দ্বারপ্রাপ্ত হয়েছে, সেই রকম প্যাসেঞ্জারদেরকে এই ইমার্জেন্সি এক্সিট আপাতকালীন দরজা দিয়ে বার করে তাদের পরিষেবা দিতে হবে। এজন্যে আপাতকালীন দরজা থাকে, থাকে কি থাকে না? কখনো কখনো কোনো অপরূপা স্ত্রী থাকা সত্ত্বেও স্বামী লম্পট, তার অফিসের কলিগ কোনো মেয়েকে ভালো লেগে যায়, গোপনে ফোন হ্যালো হাই সালাম কালাম আদান প্রদান লেনদেন হয়। পার্কে গিয়ে বিকালের পড়ন্ত বেলায় গধূলি লগ্নে রাখাল বালকের দল যখন গরুর পাল নিয়ে ঘরে ফেরে, এই সময় আমোদ করতে যে ওই নবপরিচিত প্রণয় প্রাপ্তা ওই নারীটার দাপনাতে মাথা রেখে মিষ্টি মিষ্টি গল্প করতে করতে স্ত্রীর কথা ভুলে গিয়ে স্ত্রীর প্রাণের শত্রু হয়ে যায়, আর মনে মনে কল্পনা করে এই স্ত্রী আমার সর্বনাশের মূল, পথের কাঁটা, চোখের বালি, এজন্যে একে হটাতে হবে, জীবন থেকে করতে হবে একে খালি। প্রলোভন দেখিয়ে গরমের ছুটিতে আপনার কালিম্পং কিংবা শৈত শহর দার্জিলিং অথবা গ্যাংটংয়ের টিকিট কেটে ওকে সূর্য উদয় দেখতে নিয়ে যায়, দিয়ে পাহাড়ের চূড়ায় উঠে পাছায় হালকা করে লাথি মেরে 3000 ফুট উপর থেকে নিচে ফেলে দিয়ে ডেড বডি নিশ্চিহ্নিত হয়ে যায়। শ্বশুর আব্বার, শাশুড়ি আম্মার কাছে সে কেঁদে কেঁদে বলে, আব্বা আপনার মেয়েকে কালিম্পংয়ে গ্যাংটংয়ে বেড়াতে নিয়ে গিয়েছিলাম, কি জানি সেখানে সূর্যোদয় দেখতে গিয়ে বরফে পা স্লিপ খেয়ে নিচে পড়ে গেছে, আব্বা একটু মেকি অভিনয় করে কান্না দিয়ে দেখিয়ে দেয়। অফিস কলিগকে বলে দেয়, চিন্তা করো না, 6 মাস পরে আমার ফ্ল্যাটে নিয়ে তোমাকে হাজির হব, এই 6 মাস মোটামুটি এদিকে ওদিকে লজে আর ঘর ভাড়া নিয়ে কাটিয়ে নেব, 6 মাস পরে তুমি আমার ঘরে গিয়ে উঠবে। এই রকম প্রাণের বৈরী হয়ে যায়। আবার কখনো কখনো চরিত্রা কলুটা কোনো নারী তার কষ্টার্জিত সম্পদে, যে স্বামীর সম্পদে সে বাহাদুরি করে, তার রূপের সৌন্দর্যের বিকাশ প্রকাশ করে, সেই স্বামী অল্প কিছুদিন কাজের জন্য কোথাও বাইরে চলে গেলে এ ক্লাবের লম্পট দুষ্টু মোস্তান ছেলেটার পাল্লায় পড়ে এর প্রেমের ফাঁদে পা দিয়ে এর প্রেমে আত্মহারা পাগল পারা পাগলিনী হয়ে যায়। তো পাগলিনী হয়ে গিয়ে ওর বিদেশ থেকে ফিরে আসা স্বামীকে মারবার জন্যে চায়ের কাপে কিংবা কফিতে পয়জন বিষ মিশিয়ে তাকে মেরে দেওয়ার কল্পনা নেয়। এমন ঘটে কি ঘটে না প্রিয় হাজরিন? তাই শরিয়াত আর ইসলাম বলছে, দেখো ওই যে তুমি তোমার স্ত্রীকে পাহাড়ের উপরে উঠিয়ে মারবার যে ব্লুপ্রিন্ট আর রঙিন স্বপ্ন দেখছো, ওটাকে করো না। ও একটা মায়ের সন্তান, ও একটা বাবার সন্তান, সুতরাং মা আর বাবার কোলটাকে খালি করে দিও না। তোমার কাছে কুপায়া হতে পারে, তোমার কাছে অনামিকা হতে পারে, তোমার কাছে অভাগিনী কপাল পোড়া ভাগ্য বিড়ম্বিনী হতে পারে, কিন্তু সে তো একটা মায়ের সন্তান, বাবার সন্তান, ওকে মেরে দিও না। ওর জীবন থেকে পৃথক আর বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্যে একটা ইমার্জেন্সি এক্সিট, একটা আপাতকালীন দরজা আছে। বৈবাহিক জীবনের স্বাভাবিক হচ্ছে ইজাব হলো একটা দরজা আর কবুল হলো একটা দরজা। দুটো দরজার মধ্যে তোমাদের এই জীবনের বৈবাহিক জীবনের জীবনযাত্রা শুরু হয়েছে। যে গাড়ির ডেস্টিনেশন, গন্তব্য হচ্ছে মৃত্যুর পর পর্যন্ত, জান্নাতে যাওয়া পর্যন্ত। সুতরাং এই বৈবাহিক জীবনের দুটো ইজাব আর কবুল, এই দরজা যদি তোমাদের
আটকে যায়, অ্যাক্সিডেন্ট ঘটে, দুর্ঘটনায় পড়ে, তাহলে তোমরা ইমার্জেন্সি এক্সিট, আপাতকালীন দরজা, তালাক নামক দরজা দিয়ে বেরিয়ে যাও, একে অপরের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, কেউ কাউকে মেরে দিয়ে দুজনেই জাহান্নামী হয়ে যেও না। এই জন্যে তালাক প্রথা। প্রিয় হাজিরিন, আমাদের উপরে এক একটার পর একটা আজকের সংশোধনী বিল নিয়ে, অকাপ সংশোধনী বিল নিয়ে তারা বিভিন্ন রকম কিছু খেলতে চায়। আমি আপনাদেরকে শুধু এতটুকু জানিয়ে দিতে চাই, ইসলামের যদি সৌন্দর্য না থাকতো, একটা ভেবে দেখুন, কলকাতার মতো নিড অ্যান্ড ক্লিন সিটি, কলকাতার মতো সিকিউরিটি সিটি, কলকাতার মতো নিরাপদ নগরী, যেখানে আরজি করের মতো একটা সুন্দর হসপিটালে, যেখানে একটা ইয়াং লেডি আপনার ডক্টরের, তার আপনার নিজের আরামকে দাঁড়ায় আরামের কক্ষে, সেখানেও সেই ইয়াং লেডি ডাক্তার নিরাপদ নন, রাস্তাঘাটে আমাদের মেয়েরা নিরাপদ নয়। প্রিয় হাজিরিন, রাতের অন্ধকারে কিংবা দিবালোকে নির্জনে কিংবা জনসম্মুখে আমাদের 5-7 বছরের নারীরাও যেখানে নিরাপদ নয়, সেই রকম একটা বিশ্বের কল্পনা করুন। আর পাশাপাশি আরাফাতের ময়দান, যেখানে 5-7-10 লক্ষ নারীর জমায়েত হয়, সেখানে মিশরীয় সুন্দরীরা থাকে, ইরাকের সুন্দরীরা থাকে, আরবীয় বিশ্ব সুন্দরীরা থাকে, আর সারা দেশের সারা পৃথিবীর পুরুষেরা থাকে। সেখানে আজও পর্যন্ত কোনো আপনার ইলেকট্রিক মিডিয়া কিংবা প্রিন্ট মিডিয়া, কোনো সাংবাদিক মাধ্যমে, কোনো জার্নালিস্টের মাধ্যমে আমরা এই তথ্য আজও পাই নাই যে আরাফাতের ময়দানে এবছর 5 জন মেয়ে ধর্ষিতা হয়েছে, আরাফাতের ময়দানে এবছর 5টা মেয়ে ইফটিজিং এর শিকার হয়েছে, 2 জন মেয়ের বোরকার হিজাব ধরে টানা হয়েছে। এইরকম সংবাদ শুনেছেন? আরাফার ময়দান ছেড়ে দেন, মুজদালিফার ময়দানে, যেখানে উপরে ফাঁকা, নিচেই কোনো নেই ঢাকা, সামনে আপনার নারী পুরুষ যে যেখানে জায়গা পায়, বেড কভার বিছানা বিছিয়ে সে সেখানে রাত কাটায়, কেউ কারো দিকে তাকাবার মতো অবকাশ নাই। প্রিয় হাজরিন, সেখানেরও তথ্য পাওয়া যায় না। চলে আসেন কাবার আঙিনার কথা, কাবার উঠোনে মাতাফের কথা, যেখানে নারী পুরুষ একসঙ্গে তওয়াফ করে, সামনে পুরুষ পিছনে নারী, মাঝখানে পুরুষ ডানে বামে নারী, মাঝখানে নারী ডানে বামে পুরুষে ঘেরা, একসঙ্গে চলছে তওয়াফ, পাগলপাড়া আত্মহারা আল্লাহর দেওয়ানার দল। সেখানে কোনো নারী কোনো পুরুষের দিকে তাকায় না, কোনো পুরুষ কোনো নারীর দিকে চোখ তুলে তাকায় না। এটা কিসের কারণে হয়? এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা এই কোরআনের তালিমের কারণে হৃদয় তৈরি হয়ে গেছে। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া থাকবার জায়গা এইখানে। এই তাকওয়ার পরিবেশ তৈরি করবার জন্যে, এই তাকওয়ার পরিস্থিতি তৈরি করবার জন্যে আজকের এই কোরআনের তালিম, আজকের এই কোরআনের শিক্ষার দীক্ষা। সারা পৃথিবী ইসলামের সৌন্দর্য দেখেছে, তাই দেখার পরে হিংসায় আমাদের উপরে আপনার নির্যাতনার নির্মম ব্যবহার করা শুরু করেছে। সম্মানীয় ভাই আমার, কুল গাছে এখন কুল ফলেছে? একটু উত্তর দেন, কুল গাছে কুল ফলেছে? ছোট ছোট হয়েছে না? তো এখন কেউ কুল গাছে ঢিল মারছে? কুল গাছে কেউ ঢিল মারছে? আচ্ছা, আম গাছে আম ফলেছে? এখন কেউ আম বাগানে যাচ্ছে? আম বাগানে ঢিল ইট পাটকেল ছুটছে না। আমের যখন মুকুল হবে, বোল ফুটবে, ছোট্ট ছোট্ট আম হবে, তখন কোকিল থেকে শুরু করে সবাই সাড়া দিয়ে যাবে যে আমি আসছি রে, তোর চরিত্র খারাপ করব, কোকিলও বলে যায়। বসন্তের গান গাওয়ার মাধ্যমে আমের বাগানে আম্র কাননে এসে আমদেরকে বলে যায় তোদেরও চরিত্র হরণ করবো, আমি আসছি। আর বড় হলে তো ইট পাটকেলের শেষ নাই। প্রিয় হাজিরিন, আম গাছে আম ফললে তবেই শত্রু লাগে, কুল গাছে কুল ফললে তবেই শত্রু লাগে। ইসলামের কাছে আর মুসলমানদের কাছে কিছু আছে বলেই তো কখনো আবু জাহাল, কখনো আবু লাহাব, কখনো উতবা, কখনো সাইবা, কখনো কারুন, কখনো ফেরাউন, কখনো নমরুদ, কখনো সাদ্দাত, কখনো আপনার বেলেয়ার, কখনো বুশ, কখনো আপনার
আর একজন কখনো আমাদের ঘরের মানুষ, কখনো আপনার দূরের মানুষ, কখনো বাইরের মানুষ, সবাই মিলে মুসলমানদের উপরে বিভিন্ন রকম টর্চারিং করে। তার মানে সৌন্দর্য কিছু আছে বলেই তাই তো টর্চারিং করে। সৌন্দর্য যদি না থাকতো, এই ভারতবর্ষের পাশেরবর্তী একটা আপনার দেশটার নাম মায়ানমার। ওই মায়ানমারের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, যিনি 5 লক্ষ মেধা তালিকার উত্তীর্ণ হওয়ার বেটার বেস্ট ছাত্রদের মাঝখানে পরীক্ষা দিয়ে আপনার সব থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। নাম তার স্বামী আনন্দ। কি বললাম? স্বামী আনন্দ, যিনি আর্য সম্প্রদায়ের মহামান্যবর, যিনি মহামান্যবর ভগবান নামে আখ্যায়িত পেয়েছিলেন। এই স্বামী আনন্দ আর্য সম্প্রদায়ের গুরু। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 5 লক্ষ আপনার ইন্টারন্যাশনাল মেরিট যারা তালিকায় উত্তীর্ণ হয়েছে, তাদের মাঝখানে পরীক্ষা দিয়ে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। আর অর্থ দেখুন, আমেরিকার লস অ্যাঞ্জেলাস একটা বিরাট আপনার নাম করা আপনার উল্লেখযোগ্য জায়গা আছে, আপনারা নাম শুনেছেন? ওই আমেরিকার লস অ্যাঞ্জেলাসে আপনি যদি বলেন মার্কেটিং করব, তাহলে 1 মাস আগে আপনার আইটি ফাইল পাঠাতে হবে, মানে ইনকাম ট্যাক্সের ফাইল পাঠাতে হবে যে আপনি কি কাজ করেন, আর আপনার মান্থলি ইনকাম কত, মাসিক আপনার আয় কত। আমাদের মাদ্রাসার হুজুর সবাই মিলে আমরা যা আছি, আমাদের সবার বেতন একসঙ্গে যুক্ত করলে একজনের নামে জমা করে যদি আইটি ফাইল পাঠানো হয়, তাহলে হয়তো অ্যাকসেপ্ট হতেও পারে, না হতেও পারে। প্রিয় হাজরিন, এই রকম আমেরিকার লস অ্যাঞ্জেলাসে তার আপনার 5 তলা বাড়ি আছে। কি বললাম? 5 তলা বাড়ি আছে। এটা হলো তার মালি হালত, মানে ফিনান্সিয়াল কন্ডিশন, তার মানে আর্থিক আপনার অবস্থা। তাহলে শিক্ষাগত অবস্থা বুঝলেন, আর্থিক অবস্থা বুঝলেন। এবারে আসুন সম্মানের দিক দিয়ে লোকটা কেমন। আমাদের ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধী মহাশয় ইলেকশনে জিতবার জন্য তার কাছ থেকে আশীর্বাদ নিতে গিয়েছিলেন, মানে দোয়া নিতে গিয়েছিলেন। তো উনি দোয়া দিয়েছিলেন। আমাদের কেউ যদি দোয়া দিতে আসে, মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেন বছর করে, তাই না? তো উনি রাজীব গান্ধী মহাশয়কে নিচে বসিয়ে, আর উনি কুরসির উপরে বসে পায়ের মাথার উপরে পা দিয়ে আশীর্বাদ দিয়েছিলেন। আশীর্বাদের সিস্টেমটা বুঝছেন? আচ্ছা, তাহলে পা কোথায় রেখেছিলেন? কার মাথায়? ভারতবর্ষের মাথায়। কার মাথায়? প্রায়ত প্রধানমন্ত্রী, প্রাক্তন আপনার প্রধানমন্ত্রী রাজীব গান্ধী মহাশয়ের ইলেকশনের আগে আশীর্বাদ নিতে গেলে মাথায় পা রেখে আশীর্বাদ দিয়েছিলেন। ইলেকশনে জিতে যাওয়ার পরে যখন দ্বিতীয়বার আশীর্বাদ নিতে গেলেন, তখনও আপনার মাথায় পা রেখে আশীর্বাদ করেছিলেন। তার মানে এবারে, আগের বারে যদিও ভারতের মাথায় না হয়, এবার নিশ্চিত ভারতের মাথায় হয়েছে। তাহলে ভারতবর্ষের মাথায় পা রেখে আশীর্বাদ দেওয়া লোক সম্মান কত বুঝতে পারছেন? আর আশীর্বাদটা দিয়েছিলেন হুজুর সালাম আলাইকুম, ফ্রি নয়, 1 মিনিটের বিনিময়ে নিয়েছিলেন 1,24,000 টাকা। সালটা হচ্ছে, আপনারা ক্যালকুলেশন করেন কোন সাল হবে, তা বুঝছেন? কত নিয়েছিলেন? গাল গল্প করছি না, ফোন করে বলবেন যে প্রমাণ থাকলে পাঠিয়ে দিন, সকালবেলা ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে আপনার বইয়ের নাম সহ, বইয়ের পেজ সহ আর ঘটনা সহ আপনাকে পাঠিয়ে দেবো, দেখে নেবেন। প্রিয় হাজরিন, তো আর্থিক দিক দিয়ে আমেরিকার লস অ্যাঞ্জেলাসে যার 5 তলা বাড়ি, শিক্ষার দিক দিয়ে যিনি 5 লক্ষ ছাত্রের মাঝখানে পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন, আর সম্মানের দিক দিয়ে যিনি রাজীব গান্ধীর মাথার উপরে পা রেখে আশীর্বাদ দিলেন, এই লোকটা মনে মনে ব্রত করেছিলেন। ব্রত মানে মান্যত মেনেছিলেন যে তিনি যেন কোনো মুসলমানের মুখ 30 বছর না দেখে। কত বছর? 30 বছর। তার কারণ মুসলমান মানে হচ্ছে টেরোরিজম, মুসলমান মানে হচ্ছে সন্ত্রাসী, মুসলমান মানে হচ্ছে হিংসুক, মুসলমানরা মানে হচ্ছে আপনার বিভিন্ন রকম দুষ্কর্ম অপকর্মের সঙ্গে জড়িত। মুসলমানদের এই সব কর্মকাণ্ড আছে। সুতরাং যদি কোনো মুসলমানের মুখ দেখে ফেলেন, তাহলে ওনার ব্রত ভেঙে যাবে, মান্যত নষ্ট হয়ে যাবে।
তাই ওনার দ্বাররক্ষী, ওনার দেহরক্ষী, ওনার বডিগার্ড সবাইকে বলা ছিল, ওনার সিকিউরিটি যারা ছিল তাদেরকে বলা ছিল যে আমি যেন কোনো মুসলমানের মুখ না দেখি, এজন্য আমাকে কোথাও যাওয়ার আগে আগে ভালো করে দেখে শুনে নেবে যে কোনো মুসলমান আশেপাশে আছে কিনা। ঘটনাক্রমে একদিন উনি কানাডা থেকে, ওনাকে যাওয়ার প্রয়োজন ছিল বর্মা, তো বর্মা থেকে যখন কানাডায় থেকে আসছিলেন তো সেখানে ওনার প্লেনের যান্ত্রিক গোলযোগ ঘটে ইন্দোনেশিয়ায় একটা এয়ারপোর্টে ওনাকে মানে ইমার্জেন্সি অবতরণ করতে হলো, ইমার্জেন্সি ভাবে ওনার বিমানকে ল্যান্ড করতে হলো। উনি ল্যান্ড যখন ওনার বিমান করলো, ওই বিমান পাল্টে অন্য বিমানে উঠবেন, প্লেন চেঞ্জ করবেন, তো সেই সময় আল্লাহর কি কুদরত, আপনার হজের মৌসুমে হাজি সাহেবরা সব ফিরছিলেন। এখন হাজি সাহেবরা ইন্দোনেশিয়ার এয়ারপোর্টে নেমে ওনারা আপনার জমজমের পানির বোতল নিয়ে সব একটা প্লেন থেকে আর একটা প্লেনে বা অন্য দিকে যাওয়ার চেষ্টা করছেন। হাজি সাহেবদের মোসাল্লার ব্যাগ, খেজুরের ব্যাগ, জামা কাপড়ের ব্যাগ, বোরক এবং জুব্বার ব্যাগ হারিয়ে গেলে অতটা দুঃখ হয় না যতটা দুঃখ হয় জমজমের পানি যদি না পান, তাই না? মোসাল্লা যদি না আনতে পারেন কলুটলা থেকে কিনে নেবেন, খেজুর যদি না পান তাহলে আপনার কলুটলায় সব খেজুর পাওয়া যাবে, সব রকমের বোরকা এবং তসবি সব পাওয়া যাবে, কিন্তু জমজমের বোতল যদি হারিয়ে যায়, জমজমের 5 লিটার পানি যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে সারা পৃথিবীতে কোথাও জমজম পাওয়া যাবে? পাওয়া যাবে না। এজন্যে হাজি সাহেবরা জমজমটাকে খাঁচের মধ্যে রেখে দেয়। তো সবাই জমজম নিয়ে নামছেন, জমজম নিয়ে যখন নামছেন তো উনি ওদেরকে জিজ্ঞাসা করলে এরা কারা? তা বলছে স্যার এরা মুসলমানরা। বলে ছি, আমার বরত মান্যত নষ্ট হয়ে গেল, তোমরা কোথায় নিয়ে হাজির করলে? ওনার খাদিমরা বললেন স্যার অন্যায় হয়ে গেছে, মাফ করবেন, যান্ত্রিক গোলযোগ ঘটে আমাদের বিমান অনিবার্যভাবে এখানে ল্যান্ড করলো, অবতরণ করলো, তাই জন্য এই দুর্ঘটনা ঘটেছে। তো উনি বললেন ঠিক আছে, মুসলমানদেরকে সন্ত্রাসী হিংসুক এইসব মনে করতাম, কিন্তু আজ ক্লিয়ার কনসেপ্ট জানতে পারলাম যে মুসলমানরা মাথা মোটে এবং বোকা। ওরা কি নিয়ে আসছে ওটা? তা বলছে পানি। বলছে আমাদের দেশের এত ভালো সুন্দর ফ্রেশ ওয়াটার, আপনার ওয়াটার, মিনারেল ওয়াটার, এত দামি দামি ওয়াটার থাকা সত্ত্বেও, পানি থাকা সত্ত্বেও প্লেন ভাড়া করে, কষ্ট করে, আদর করে, কদর করে, যত্ন করে সেই দূর প্রান্ত থেকে পানি নিয়ে আসছে। এরা কি মাথা মোটা না বোকা? ডাকো একজনকে। একজনকে ডেকেছে সাধারণ হাজি সাহেব। বলছে কি ওটা? তা বলছে এটা জামজাম। জামজাম বলে জামজাম মানে? বলে তো বলছে এর দ্বারা হবে না, অন্য কাউকে ডাকো। একজন ভালো আপনার মৌলানা সাহেব ছিলেন, তিনি ইংলিশে স্মুথলি কারেক্ট প্রনাউন্সিয়েশনের সঙ্গে ভার্সেশন কথাবার্তা বলতে পারতেন। তো উনি এসে ওনার সঙ্গে কনভারসেশন করলেন যে স্যার এটা হলো জমজম, আর এই জমজমের এই এই যোগ্যতা, এই অ্যাবিলিটি, এই কোয়ালিটি, 1 ড্রপ অফ জমজম, 1 ফোঁটা জমজমের পানির এই ক্ষমতা আছে যে 100 ফোঁটা নর্মাল ওয়াটারকে 1 ড্রপ অফ জমজম কনভার্ট করতে পারে, পাল্টে দিতে পারে। ইট ইজ মাই ওপেন চ্যালেঞ্জ, ইউ ক্যান ট্রাই স্যার। তা বলছে এটা আমাদের ওপেন চ্যালেঞ্জ, আর সারা পৃথিবীর বেটার বেস্ট ওয়াটার জমজম, এটা হচ্ছে সব সারা পৃথিবীর বেস্ট পানি, এই পানি কোথাও পাবেন না। তো তখন ওর খুব খারাপ লাগলো যে সারা পৃথিবীর বেটার পানি বলছে এই মক্কার পানিকে, হ্যাঁ? বলে উনি কি করলেন? তো উনি বলছেন ঠিক আছে, আমি যাচাই করব, আমি চেক আপ করবো। তো কথাবার্তা শেষ করার ঠিক পূর্ব মুহূর্তে ওই মৌলানা সাহেব আরব থেকে পাওয়া একটা ইংরেজি কোরআন, মানে কোরআনের অনুবাদ উনি আরব থেকে পেয়েছিলেন, মক্কা থেকে নিয়ে আসছিলেন। তো উনি ওই কোরআনটা ওনাকে দিয়ে বলছেন স্যার ইট ইজ মোস্ট ভ্যালুয়েবল গিফট ফর ইউ, এটা আপনার জন্য অত্যন্ত মূল্যবান একটা উপহার, প্লিজ টেক ইট, এটা স্যার নিন, আপনি এটি গ্রহণ করুন। ইট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভ্যালুয়েবল গিফট ফর ইউ, আপনার জন্য এটা ভালো উপহার, এটা আপনি প্লিজ নিন, গ্রহণ করুন। তো উনি নিলেন, শিক্ষিত মানুষ, তো শিক্ষিত মানুষ বইপত্র দিলে তো নেয়, আগ্রহ, তো নিলেন। নেওয়ার পরে বলছে ঠিক আছে আমি পড়বো। তো আর বলে ঠিক আছে আমি পানি সম্পর্কে যাচাই করব, তারপর তোমাদের রিপোর্ট দেব। ফোন নাম্বার নেওয়া নেওয়ি হলো, ইনিও ফোন নাম্বার নিলেন, উনিও ফোন নাম্বার দিলেন, এই করে একে অপর থেকে বিদায় হয়ে গেলেন। উনি কানাডা সরকারকে বললেন যে আপনাদের যে জল শোধনাগার আছে এবং জল রিসার্চার সেন্টার আছে, ওয়াটার রিসার্চার সেন্টার যেখানে, সেখানে এই পানি পাঠানো হোক, এই পানি পাঠিয়ে এখানকার রিপোর্টটা নেওয়া হোক, এ পানির মতো কি কি আছে। তো ওখান থেকে 6 ঘন্টার মধ্যে রিপোর্ট এলো,
এই পানির টিডিএস, এই পানির কিউআর, এই পানির আপনার যা কিছু গুণাগুণ আছে সমস্ত গুণাগুণ টিডিএস থেকে শুরু করে সব আপনার 100-এ 100 দেখানো হলো। আর সেখান থেকে একটা রিপোর্ট পাঠানো হলো যে বেস্ট ওয়াটার ইন দিস ওয়ার্ল্ড, ফেমাস ইন দিস ওয়ার্ল্ড দিস ওয়াটার, এই পানিটা হচ্ছে গোটা বিশ্বের শ্রেষ্ঠ পানি, এই পানির বিকল্প সারা পৃথিবীতে কোথাও পাওয়া যায় না। বলুন সুবহানাল্লাহ। এটা তো পানির বৈশিষ্ট্য। এবার পানির আপনার ব্যাপারটা একবার শুনুন। সারা এরিয়াতে কোথাও জল নেই, জলকর নেই, কোথাও পুকুর নেই, পুষ্করণী নেই, কোথাও আপনার বড় দিঘি নেই, কোথাও আশেপাশে নদী নেই। তার মাঝখানে মরুভূমির বিজন বালিয়াড়িতে কাঁকুরে পাথুরে পাহাড়ের মাটির মাঝখানে একটা শুধু কুয়া, একটা কুয়া। ওই একটা কুয়া থেকে প্রত্যেক দিন প্রতিনিয়ত মক্কা হারাম শরীফের মসজিদে 5 লক্ষ হাজিকে আর 1 লক্ষ কর্মীকে 6 লক্ষ মানুষের পর্যাপ্ত পিপাসা নিবারণ করতে পারছে একটা কুয়া। মদিনাতে সাপ্লাই হয় 3.5 লক্ষ হাজি আর প্রায় আপনার 75,000 কর্মীকে পর্যাপ্ত পরিমাণে জমজমের পানি পৌঁছানো হয়। আর প্রতিনিয়ত প্রত্যেক দিন আপনার মদিনা এয়ারপোর্ট থেকে, মক্কা এয়ারপোর্ট থেকে, আল কাসিম এয়ারপোর্ট থেকে, ইয়াম্বুয়া এয়ারপোর্ট থেকে প্রত্যেক দিন 5 লক্ষ হাজিকে 5 লিটার করে পানি গিফট করে সারা পৃথিবীর অন্দরে বন্দরে কন্দরে নগরে শহরে অজ পাড়াগায়ে মানুষের ঘরে ঘরে পৌঁছানো হয়। একটা জমজমের কুয়া এত পানিকে সাপ্লাই করতে পারে, এটা আল্লাহ রব্বুল আলামিনের কুদরত আর ইসলামের সত্যতা ছাড়া আর কিছুই হতে পারে না। সম্মানীয় হাজিরিন, স্বামী আনন্দ মহাশয় রাজীব গান্ধী সাহেবের মাথায় পা রাখা ব্যক্তিত্ব, 5 লক্ষ স্টুডেন্টসের মাঝখানে পরীক্ষা দিয়ে আপনার ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া ছাত্রটি, আর্য সম্প্রদায়ের ভগবান হওয়া লোকটি, উনি কোরআন নিয়ে পড়াশুনো শুরু করলেন। ইংরেজি তরজামা যখন পড়ছেন, পড়তে পড়তে 8 মাস পড়লেন। হজের মাসটা ছিল আপনার জিলহিজ্জা মাস। জিলহিজ্জা মাসের পরে আসে আপনার জিলহিজ্জা মাসের পরে আসে আপনার মুহররম মাস, মুহররম, তারপরে আসে সফর, মুহররম সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল উলা, জামাদিউল উখরা, এমনি ভাবে আসে রজব, তারপরে শাবান। 8 মাস পরে শাবান মাসে ওই লোকটা আপনার নেপালের একটা প্রান্তে দাঁড়িয়ে আপনার প্রেস কনফারেন্সের মাধ্যমে, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ওই লোকটা, উনি আর ওনার স্ত্রী উইথ ফ্যামিলি ইমানের কালেমা ঘোষণা দিয়ে বলেছিলেন যে ধর্মের পানি এত ভালো সেই ধর্মের বাণীটাও ভালো। যে ধর্মের পানি এত নিট অ্যান্ড ক্লিন হতে পারে, স্নিগ্ধ এবং সুশীতল হতে পারে, সেই ধর্মের বাণী রিসার্চ করেছিলাম। পানি রিসার্চ করার পরে এই সিদ্ধান্তে পৌঁছালাম যে পানি যেমন ভালো, পানি তার থেকে আরো সুন্দর, গ্রেটেস্ট এবং আরো বৃহত্তর ভালো। তাই সেই ভালোর সামনে আত্মসমর্পণ করলাম। এই সংবাদ চতুর্দিকে পৃথিবীতে ছড়িয়ে পড়ল। 2008 সালে ব্যাঙ্গালোরের ফাতেমা মসজিদে এতেকাফ করা কালীন ওই স্বামী আনন্দ নাম বদলে রাখলেন মুহিব্বুল্লাহ। মুহিব্বুল্লাহ জোহরের পরে 12টা রোজার দিনে বায়ান করছেন, বায়ান শুনছেন অনেক বাঙালি, অনেক আপনার উর্দু ভাষী, অনেক আপনার হিন্দি ভাষী, অনেক গুজরাটি। তার বায়ান শোনা এবং সেই বায়ান ভাইরাল হলো। ভাইরাল হওয়ার পরে তিনি সৌদির মেহমান হলেন। সৌদির মেহমান হওয়ার পরে সৌদি সরকার ওনাকে গ্রিন কার্ড দিলেন আর বললেন, আমরা আপনাকে সিটিজেনশিপ দিতে চাই, আপনারা আমাদের দেশে, আপনি আমাদের দেশে থাকুন। একটা আপনার মার্সিডিজ কার দেব, 2টো ড্রাইভার দেব, একটা নাইট ডিউটি করবে, একটা ডে ডিউটি করবে, একজন রাত্রে আপনার কাছে থাকবে, একজন দিনের বেলা আপনার ডিউটি করবে। উনি স্বামী আপনার আনন্দ মুহিব্বুল্লাহ সাহেব জানিয়ে দিলেন যে আমার মতো অনেক স্বামী আনন্দ, তাদের মনটা ইসলাম না পেয়ে রয়েছে নিরানন্দ। তাই আমি যেমন হয়েছি মুহিব্বুল্লাহ, তাদের মাঝখানেও ফুটিয়ে তুলবো যে কাকে বলে আল্লাহ। তাই তিনি বুঝিয়ে দিয়ে বলেছিলেন
অসংখ্য তার বন্ধু বান্ধবকে, যে যিনি আল্লাহ, যিনি গোটা বিশ্বের প্রভু, গোটা বিশ্বের আসল মালিক, তিনি পৃথিবীর বুকে একটা ধর্ম দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আরাফার ময়দানে শুক্রবার দিনে গোধূলি লগ্নে আসরের পরে মাগরিবের আগে আল্লাহর প্রিয় পয়গম্বরের কাছে কোরআনের স্টাম্প, ইসলামের মোহর অবতীর্ণ হচ্ছে। এরপরে আর কোনো হালাল ও হারাম, বৈধ অবৈধ, জায়েজ ও নাজায়েজ, লিগাল এন্ড আনলিগালের কোনো বিধান আর অবতীর্ণ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে বলছেন যে আমি তোমাদের জন্য অরাযিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলাম যে তোমাদের ধর্ম, ইসলাম যে তোমাদের দিন, এই জন্য আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি। প্রিয় হাজিরিন, তাই ইসলামের কারণে যদি দুঃখ পেতে হয়, যদি কষ্ট পেতে হয়, যদি ভৎসনা পেতে হয়, যদি নির্যাতিত হতে হয়, যদি দুঃখিত হতে হয়, আমার আপনার নবী তো একদিনের জন্যও স্বস্তি পাননি। পেয়েছিলেন? স্বস্তি পেয়েছিলেন? পাননি। মৃত্যুর সময় নবীজি বলছেন, আমার মনে হয় ওই ছাগলের গোশতে যে বিষ মাখা গোশত আমি খেয়েছিলাম, ইহুদি বুড়ি যে খাইয়েছিল, সেই গোশতের বিষক্রিয়া আমার মধ্যে শুরু হয়েছিল। মরণের সময় নবীজি তাদের দ্বারা আক্রান্ত। প্রিয় হাজরিন, মৌতের পরেও নবীজি কবরে ঘুমাচ্ছেন, সেইখানেও ডিস্টার্ব করার জন্যে, নবীজির লাশ চুরি করবার জন্যে ইহুদি সংস্থা থেকে, ইহুদি ফান্ডামেন্টাল ল থেকে তাদেরকে পাঠানো হয়েছিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় হাজরিন, হযরত এসে গিয়েছেন। আমার অসমাপ্ত বক্তব্যের জবনিকা